মহাসড়কের এটি দাউদকান্দি গোমতী সেতু। দীর্ঘ যানজটের যে পরিবেশ আমরা দেখছিলাম ভয়েস অফ বাংলাদেশ, আমরা ঢাকামুখী একটি বাসে করে যাচ্ছিলাম। দর্শক, এই আমরা ঢাকামুখী ধারণ করার চেষ্টা করছিলাম আজকে ভয়েস অফ বাংলাদেশের ক্যামেরায়। এটি কুমিল্লা থেকে একরকম মুন্সিগঞ্জ দাঁড়িয়েছে এই যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সেতু দেখছি আমরা দাউদকান্দি গোমতী সেতু, এই সেতুর উপর দিয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কুমিল্লামুখী যাত্রা করছেন। দীর্ঘ এই ভোগান্তির জন্য একদিন বৃহস্পতিবার মে দিবসের ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি, শনিবার সরকারি যে 3 দিনের ছুটি রয়েছে, এই ছুটির কারণেই মূলত এই সড়কে একরকম যানবাহনের সংখ্যা বেড়েছে, বিশেষ করে প্রাইভেট কার এবং বাসে যাত্রীদের চাপ বেড়েছে। সেই সাথে পথে পথে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছে, এমনটাই জানাচ্ছিলেন পথচারীরা এবং কি যারা প্রত্যক্ষদর্শী তারা। দর্শক, আমরা এই মুহূর্তে ভয়েস অফ বাংলাদেশে আপনাদের দেখানোর চেষ্টা করছি দীর্ঘ এই যে যানজটের মাত্রা, প্রায় 60 কিলোমিটার পথ ছাড়িয়েছে এই যানজট। এটি দাউদকান্দি ব্রিজের পশ্চিম পাড়, যে পাড়টি মুন্সিগঞ্জ এলাকায় এসে ভিড়েছে। আমরা যাচ্ছি মেঘনা ব্রিজের দিকে, দেখব সেই অঞ্চলের জ্যামের কি যানজটের পরিবেশ। পথে পথে এভাবেই যাত্রীরা দাঁড়িয়ে আছেন গাড়ি থামিয়ে, একরকম মানে বলা চলে যে লক হয়ে গেছে, কোনো গাড়ি এদিক ওদিক চলছে না, এক পাশ দিয়ে বন্ধ হয়ে আছে গাড়ির চলাচল। আরেক পাশে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে গাড়ি ঢাকামুখী চলমান রয়েছে। এই পাশটায় যানজট নেই, অনেকটা যানজট মুক্ত। দাউদকান্দি ব্রিজের পর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যানজট ওখানে রয়েছে। পূর্ব পারের অবস্থাটা এমনই ছিল। আমরা দেখানোর চেষ্টা করছি এটি দাউদকান্দি যে মেঘনা গোমতী সেতুর উপর থেকেই আমরা ক্যামেরা ধরেছিলাম। এই অঞ্চলটি ভবেরচর, পাউশিয়া, ভাটের চর এলাকা। দর্শক, আমরা এই জায়গাটি যেটি হচ্ছে আনারপুরা, এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে এক পাশ লক হয়ে আছে, যানজটে নাকাল এই অঞ্চলের যারা গাড়ি নিয়ে ঢাকা থেকে কুমিল্লা চট্টগ্রামগামী রয়েছেন। আমরা ঢাকার দিকে যাচ্ছি বিধায় রাস্তাটি একরকম যানজট মুক্ত। উল্টো দিক থেকেও কিছু জরুরি গাড়ি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেটি চট্টগ্রামমুখী কুমিল্লামুখী যে সড়কটি রয়েছে এটি একদম মানে তীব্র যানজটে যাত্রী ভোগান্তি, চালকদের যে দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন, গাড়ি একরকম চলছেই না। সেটি সম্ভবত মেঘনা ব্রিজ পর্যন্ত আমরা দেখতে পাবো। দেখি এই যানজট কুমিল্লা থেকে মুন্সিগঞ্জ থেকে মেঘনা ব্রিজ পার হয়ে আবার নারায়ণগঞ্জের সীমানায় গিয়ে ছুঁয়ে যায় কিনা, সেটি আমরা দেখব। দর্শক, আমরা আছি ভবেরচর মুন্সিগঞ্জ এলাকায়। ভয়েস অফ বাংলাদেশ পথে পথে চলতে চলতে আমরা সেটি যাত্রীদের দেখানোর চেষ্টা করছি, এবং যারা দেখছেন দেশে এবং প্রবাসী ভয়েস অফ বাংলাদেশ দেখতে থাকুন।
এই যারা দেখছিলেন, আমি যদি এখন একটি গাড়ি চালক গাড়িতে আছি, আমি হিমাচল এয়ার কন্ডিশন যে বাসটি, সেখানে আমি কন্ট্রাক্টর আছেন, তাকে একটু জিজ্ঞাসা করবো। আচ্ছা, আমি ছিল ঘটনা সড়কে কোনো বাস চালক, তিনি নোয়াখালী সোনাপুর থেকে ছেড়ে এসেছেন। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে এই সড়ক পথে যে যানজট, দীর্ঘ যানজট, জেনেছি যে 50 কিলোমিটারের বেশি সময় ছেড়ে গেছে কিনা। চালক ভাই, আপনি কি দেখেছেন এই সড়কে যানজটের অবস্থা? যানজট পুরাটাই যানজট, পুরাটা রাস্তায় লক করেছে, কোনো পাশে গাড়ি পড়ে রয়েছে, গাড়ি পড়ে রয়েছে অনেক অনেক কিছুক্ষণ পর পর দুর্ঘটনা ঘটেছে। জি 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 জি, দুর্ঘটনার কোনো শেষ নাই। মানে আপনি যদি দেখে এসছেন যে একটা পর একটা বাম পাশে দু পাশে গাড়ি পড়ছে, দু পাশে গাড়ি গভর্নমেন্ট। হ্যাঁ, পুলিশের ডিউটি তৎপরতা কেমন ছিল সড়কে? দুর্ঘটনার মধ্যে যানজট নিরসনে পুলিশের ভূমিকা কেমন ছিল? ভালোই করেছে, ভালোই করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কথা বলছিলাম যে হিমাচল গাড়ি চালক, তিনি জানাচ্ছিলেন ভয়েস অফ বাংলাদেশকে আমরা ইতিমধ্যে দাউদকান্দি ব্রিজ থেকে যে সময়টি আমরা পাড়ি দিচ্ছি, সেটি মুন্সিগঞ্জের খবরচর হাটের চর এলাকাটি, সেখানেও দীর্ঘ এই যানজট আমরা দেখতে পাচ্ছি। গাড়ি এক পাশে একরকম লক হয়ে আছে, কোনো রকম চলাফেরা করতে পারে। পায়ে হেঁটে অনেক যাত্রী তারা তাদের করছেন, আবার কেউ কেউ গাড়ি থেকে নেমে কিছুটা অবসর দেখাচ্ছেন রাস্তার ছায়া যেখানে আছে, গাছের ছায়া সেখানে। আর ঢাকামুখী যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই দিকটা এখন গাড়ি চলমান। দাউদকান্দি ব্রিজের আগের জায়গাটা, সেখানে গাড়ি একরকম বিপশ্চু লক ছিল, অর্থাৎ দাউদকান্দি ব্রিজের যে মুক্তি ব্রিজ আছে, সেই ব্রিজের পর থেকে ঢাকামুখী সড়কটা অনেকটা মুক্ত আছে, নিরাপদে গাড়ি যাচ্ছে। সেখানেও দূরবর্তী দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে গাড়ি আসার গাড়িও আছে, যেতে পারছেন লম্বা সড়ক। এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু গাড়ি প্রবেশ করেছেন, এটি আগের চরের আগের স্টেশন আনারপুরা। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে একদম যাত্রী ভোগান্তি। তারপর বিশেষ করে আজকে মে দিবসের যে ছুটি, পহেলা মে, এই ছুটি কাটানোর জন্য অনেকেই বাড়ি ফিরছেন গ্রামের বাড়িতে। তারপর আগামীকাল শুক্রবার আছে, এরপর শনিবার। এই 3 দিনের একটানা ছুটির কারণেই মূলত এমন যানজটের সৃষ্টি আমরা প্রতিনিয়ত দেখি। তার বাইরে যিনি জানাচ্ছিলেন হিমাচল গাড়ি চালক, বললেন চট্টগ্রাম কুমিল্লা থেকে আসার ঢাকামুখী এই গাড়িটি তিনি জানাচ্ছিলেন যে অনেক অনেক দুর্ঘটনা ঘটেছে মহাসড়কে, একের পর এক গাড়ি এবং পুলিশের ভূমিকাও ছিল আর এমনটাই জানাচ্ছিলেন হিমাচল গাড়ির চালক। কি নাম জানাচ্ছেন? দর্শক, আমরা এখনো আছি যে জায়গাটি, সেটি হচ্ছে হাটের চর। এই হাটের চর অঞ্চল আমরা পাড়ি দিচ্ছি, সেখানে চট্টগ্রামমুখী যেভাবে আমরা দেখছি হাজার হাজার গাড়ি দীর্ঘ পথ
একেবারেই যানজটে নাকাল। এটাকে বলা যায় কুমিল্লা উত্তর বাজার থেকে এই অঞ্চলটা মেঘনা পর্যন্ত তার দূরত্ব রয়েছে সম্ভবত 60 কিলোমিটার। এই 60 কিলোমিটারের দীর্ঘ যানজট এটি আমার প্রথম দেখা। আমরা যাচ্ছি এই মুহূর্তে যে যানজট অতিক্রম করে আমরা পাড়ি দিচ্ছি সম্ভবত মেঘনা ব্রিজ পর্যন্ত তাও মেঘনা ব্রিজ ছাড়িয়ে গেছে এমনটাই দেখবো আমরা পয়সা বানিয়ে ইতিমধ্যে আমরা মেঘনা ব্রিজের যে কাছাকাছি এই যে যা দেখছি যে এখানেও যানজটের দীর্ঘ পথ ছেয়ে গেছে। আমরা কুমিল্লা থেকে মুন্সিগঞ্জ ছাড়িয়ে মেঘনা ব্রিজের ওই পারে গেলে নারায়ণগঞ্জ। এক কথায় বলা যায় যে দুইটি জেলায় বিস্তৃত হয়েছে যানজট, কুমিল্লা জেলা, মুন্সিগঞ্জ জেলা এবং এই মেঘনা ব্রিজের ওই পাশে এখনো যানজট যায়নি সেটি দেখছিলাম। অর্থাৎ মুন্সিগঞ্জেই যানজট এসে ঠেকেছে কুমিল্লা থেকে মুন্সিগঞ্জ। এই যে মেঘনা ব্রিজ এই পাটটি হচ্ছে মুন্সিগঞ্জের সীমানা, আর তারপর মেঘনা ব্রিজের ওই পাটটি হচ্ছে নারায়ণগঞ্জের সীমানা। খানিকটা পথ বেরোলেই নারায়ণগঞ্জ চলে যাবে কুমিল্লার এরিয়া। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের মেঘনা ব্রিজ অতিক্রম করতে গিয়ে সেখানে এখনো জিএমটি আসেনি। এই যে দীর্ঘ এই যানজটের অবস্থা আমরা দাউদকান্দি ব্রিজ থেকে ধরেছিলাম, কিন্তু তার ঠিক পরে কুমিল্লা ক্যান্টনমেন্ট বাজার সেই জায়গাটি ছাড়িয়ে গেছে এই যানজট। এটি মুন্সিগঞ্জের এবং নারায়ণগঞ্জের এই মেঘনা ব্রিজ, সেখানে অবশ্য জ্যামের এখনো কোনো রকম অবস্থান হয়নি। সম্ভবত আর কিছু সময় পানি দিলেই যানজট মেঘনা ব্রিজ ছাড়িয়ে যাবে।